হায় হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়। উফ, এই গরমে সত্যি হাঁসফাঁস অবস্থা আর প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু বৈশাখ মাসে যে বিয়েগুলো আছে সেগুলো তো অ্যাটেন্ড করতে হবে। এছাড়া জন্মদিন, পার্টি, বিবাহবার্ষিকী যে কোনো জায়গায় যাই না কেন, সাজগোজ তো একটু করতেই হয়। তাই আজকে নিয়ে চলে এসেছি একেবারে একটা ওয়াটারপ্রুফ মেকআপ, যেটা এই প্রচণ্ড হাঁসফাঁসে গরমের মধ্যেও তোমরা করতে পারবে আর একদম ইনট্যাক্ট থাকবে। তো এই ঘামে ভিজে ল্যাতপ্যাতে হয়ে যাও না কেন, মেকআপ কিন্তু একদম মেকআপের জায়গাতেই থাকবে। তাহলে চলো শুরু করে দিই। তো প্রথমেই আমি পিক্সি ব্র্যান্ডের একটা খুব ভালো টোনার ইউজ করে নিয়েছি, যেটা এই সামার সিজনের জন্য একদম বেস্ট আর একদম সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ একটা বেস যে আমি ক্রিয়েট করব সেটাতে আমাকে অনেক বেশি হেল্প করবে। তারপরে আমি ম্যাকের সেটিং স্প্রেটাও ভালো করে স্প্রে করে নিলাম, রিজন কিন্তু ওই একটাই। থার্ড প্রোডাক্ট আমি স্কিন কেয়ারে লাগিয়ে নিচ্ছি একটা ওয়াটারপ্রুফ সিরাম। এটাও কিন্তু আমার মেকআপটাকে একেবারে লং লাস্টিং করে দেবে আর কোনোভাবেই কিন্তু সোয়েটিংয়ের জন্য বা অন্য কোনো কারণের জন্য মেকআপ কিন্তু মেল্ট হতে দেবে না। ইভেন এই সামারে আমার যে সমস্ত ব্রাইডরা মানে যারা বিয়ে করছে, তো তাদের মধ্যে সবসময়তেই একটা আতঙ্ক থাকে যে আমরা যখন আগুনের সামনে বসে বিয়ে করব তখন আমাদের মেকআপটা যেন নষ্ট না হয়ে যায়। তো এই প্রবলেমটা কিন্তু একেবারে সলভ হয়ে যায়। আর আমি আমার মানে ব্রাইডদের ক্ষেত্রেও কিন্তু এইভাবে একটা সুন্দর বেস তৈরি করি যাতে কোনোভাবেই সেটা ডিস্টার্ব না হয়। তো আমি এখানে অ্যাজ এ ফাউন্ডেশন নিয়ে নিয়েছি একটু ম্যাট কালেকশন। তো আমার কাছে এই মুহূর্তে ম্যাক এবং ববি ব্রাউন আছে, এই দুটো দিয়ে আমি আজকে আমার পুরো বেসটা করব। দুটোর শেডই কিন্তু একদম আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আমি চাইনি খুব বেশি ব্রাইট করতে, তো মোটামুটি ম্যাচ করে একটা ইয়েলো আন্ডারটোনের উপরে বেসটা আমি ক্রিয়েট করছি। আচ্ছা, অনেকেই বলো যে ডিউরিং মেকআপ যখন তোমরা মেকআপ করছো তখন তোমাদের অনেকেরই সোয়েটিংয়ের একটা প্রবলেম হয়, যার জন্য নাকি মেকআপটা একেবারেই বসতে চায় না। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তো সবসময় একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যদি তোমরা এসি রুমে না থাকো, যদি নর্মাল কোনো রুমে মেকআপ করো, তাহলে স্কিনটাকে ফার্স্টে তোমাদের প্রিপারেশনেরও আগে খুব ভালো করে কুল ডাউন করে নিতে হবে। আর কুল ডাউনের জন্য তোমরা আইস কিউব নিয়ে নিতে পারো আর সামান্য একটু লেমন জুস নিয়ে নিতে পারো। এই দুটোকে মিক্স করে যদি স্কিনে খুব ভালো করে একটা কুলিং এফেক্ট দাও, যদি হালকা করে ম্যাসাজ করো, তারপরে ওয়াটারটা জাস্ট ইভাপোরেট হতে দেবে, নর্মাল টেম্পারেচারে, মুছবে না, মানে আলাদা করে জলটা মোছার দরকার নেই। তো এইভাবে স্কিনটাকে কুল ডাউন করে নিয়ে যদি তোমরা মেকআপটা স্টার্ট করো, তাহলে মোটামুটি 4-5 ঘন্টা কিন্তু তোমাদের স্কিনেতে কোনো রকম সোয়েটিং হবে না। আর ওই টাইমটার মধ্যে কিন্তু তোমাদের মেকআপটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে। আশা করি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে সোপারেলের একটা কনসিলার প্যালেট থেকে আমার স্কিনের যে হাইয়েস্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমি একটুখানি হাইলাইট করে নিচ্ছি। যাদের প্রচণ্ড পরিমাণে সোয়েটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু এইটা স্কিপ করে যেতে পারো। মেকআপের এরকম অনেক অনেক টিপস থাকে, ট্রিক্স থাকে, সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না। তো যারা চাইছো যে মেকআপের কোর্স করতে, সেটা সেলফ মেকআপ হোক, ব্রাইডাল মেকআপ হোক, পার্টি মেকআপ হোক, এঙ্গেজমেন্ট লুক হোক, এবং এই প্রফেশনে আসতে চাইছো, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। জুন মাস থেকে আমাদের মেকআপের অ্যাডভান্স কোর্স আবার নতুন করে শুরু হচ্ছে, আর সেটাতে কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। তো যারা যারা শিখতে চাইছো তারা কিন্তু একদম দেরি না করে আমি যে নাম্বারটা ক্যাপশনে দিয়েছি আর স্ক্রিনে দিয়েছি সেটাতে কিন্তু চটপট ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এখন আমি সোপারেল ব্র্যান্ডেরই একটা পাউডার ইউজ করে নিলাম, যেটা একেবারে ওয়াটারপ্রুফ পাউডার। অ্যাকচুয়ালি আমি যেহেতু একটা সুপার ডুপার একটা সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ লং লাস্টিং বেস করছি, এটার জন্য আমি মোটামুটি যা কিছুই প্রোডাক্ট ইউজ করছি সব কিছুই আমি চেষ্টা করছি ওয়াটারপ্রুফ রাখার। এখন বেনিফিটের ব্রো কিট দিয়ে আমি আইব্রোসটা করে নিচ্ছি এবং আইব্রোসটা দেখতে পাচ্ছ কি প্রসেসে করছি। প্রথমে আমি আইব্রোসটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি ডাউন ডিরেকশনে, তারপরে আমি ভালো করে এটাকে ড্র করে নিচ্ছি। তো সব কিছুই না একটা প্রসেস আছে, সব কিছু যদি তোমরা প্রসেস ফলো করে করতে পারো না, দেখবে মেকআপটা কিন্তু অনেক বেশি ইজি হবে এবং করতেও অনেক বেশি সুবিধা হবে। এই ধরনের যখন কোনো লং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তখন আমি অলওয়েজ চেষ্টা করি ইন ডিটেল তোমাদের সাথে শেয়ার করার। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে
প্রত্যেকটা ছোটো খাটো জিনিসও কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছোটোখাটো রিল যখন দিই, রিলসগুলোর মধ্যে জাস্ট ধরো মিউজিক বা এটা ওটা থাকে বা অল্প কিছু অংশ তুলে ধরা থাকে, বাট এই ভিডিওটা 10-12 মিনিটের একটু লং হচ্ছে, যেটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক কিছু জিনিস তোমরা শিখতে পারবে। তো আমি লং ভিডিও সবসময় এইভাবেই বানাই। এখন নিয়ে নিয়েছি হুডা বিউটির আইশ্যাডো প্যালেট, আমার অল টাইম ফেভারিট। তো এখান থেকে একদম কিছু নিউট্রাল শেড আছে, নিউট্রাল একদম বলবো না, তার সঙ্গে ওয়ার্ম কালারও আছে, যেটা যেহেতু আমি একটুখানি তসর অ্যান্ড রেডের ওপরে কম্বিনেশনের আমার আউটফিটটা শাড়িটা পরেছি, তো তার সঙ্গে একটু ওয়ার্ম না দিলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি আই মেকআপটা করছি এবং একদম সিম্পলের ওপরে রেখেই করছি। তো পুরোটা দেখো, তোমরা আশা করি বুঝতে পারবে, খুব কিছু ডিফিকাল্ট এখানে কিছু করিনি। আর এখন সবাই তোমরা একটু সোবার আর সিম্পলের ওপরেই আই মেকআপ চাও। মানে কয়েক বছর আগেও যখন ধরো 2016-17 এই সময় যখন ব্রাইডাল মেকআপ করতে যেতাম, তখন যেই ধরনের আই মেকআপ সবাই চাইতো, একটু ড্রামাটিক, একটু টেনে কাজল পরানো হবে, স্মাচ করা হবে, হ্যাঁ, তো এই জিনিসটা এখন অনেকটাই কমে এসছে। এখন সবাই চাইছে একটু সোবার সিম্পল কিন্তু বেসটা খুব গর্জিয়াস একটা গ্ল্যামারাস হবে। ব্রাইডরাও কিন্তু এটাই ডিম্যান্ড করছে। তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখেই কাজ করা হয়। তবে আজকে আমি যেহেতু আমি নিজে একটু কাজল পরতে ভালোবাসি আর একদম চাইছি একটা বেঙ্গলি সেই কাজল পরা একটা লুক, তো সেই কারণে আমি আজকে ব্ল্যাক যে জেল লাইনার আছে সেটা আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করছি। তবে ব্ল্যাক কালারটাকে একটু সফট করে দেওয়ার জন্য আমি এখানে ব্রাউন কালারের শ্যাডো নিয়ে নিয়েছি এবং সেটা দিয়েই আমার কাজলটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি আর তলার পোর্শনটা হালকা একটু স্মাচ করে দিচ্ছি, যাতে করে আমার মানে আইসটা অবশ্যই ডিফাইন তো থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু সফট ও লুকটা লাগবে। এবার ব্রাউ বোনটা ডিফাইন করার জন্য একটু লাইট কালারের শ্যাডো দিয়েছি আর মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি মেবলিনের মাস্কারাটাই প্রেফার করেছি, আমার খুব ফেভারিট মাস্কারা স্কাই হাই, তো ওটাই লাগিয়ে নিচ্ছি আমি আলাদা করে, যেহেতু খুব গরম তাই জন্য মানে ফলস ল্যাশ আমি এখানে ইউজ করব না, জাস্ট 2-3 কোটস আমি ভালো করে মাস্কারা দিয়ে নেবো আর আমার মনে হয় এটাই এনাফ। আর মাস্কারা লাগাতে লাগাতে না চোখের ভেতর উকে যাচ্ছিলো, সেই জন্য চোখ দিয়ে লাস্টে জল বেরোতে শুরু করে দিয়েছিল। যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। আর এখন হচ্ছে যে আমার ফেসটা তো পুরো হোয়াইট ক্যানভাস হয়ে গেছে, সেখান থেকে একটুখানি মানুষের মতো দেখতে লাগতে হবে আর তার জন্য আমাকে কন্ট্রোল করতে হবে। সো আমি এখানে নিয়ে নিয়েছি মেকআপ স্টুডিওর কন্ট্রোল প্যালেট, ওটা দিয়ে একটু লাইট ব্রাউন শেড দিয়ে করছি যাতে খুব বেশি মানে মনে না হয় যে আমি খুব বেশি করে কন্ট্রোল করেছি, একই কারণ গরমের জন্য। তো হালকা করে কন্ট্রোল করে নিয়েছি, তারপর ব্লাশারটাও আমি লাগিয়ে নেব। ব্লাশারের মধ্যেও আমি একটুখানি ওয়ার্ম যে ব্রাউন টোন আছে এটা ইউজ করেছি যাতে আমার আই মেকআপের সাথে একটা সামঞ্জস্য থাকে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছো এই ব্যাপারটা বোঝো না, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আইসে পিঙ্ক লাগিয়েছো আর ব্লাশার চলে গেলে পুরো অপোজিট, সাপোজ কোরাল বা অন্য কোনো শেড, তো এক্ষেত্রে কি হয় মানে মুখের মধ্যে সব কিছুর মধ্যে সামঞ্জস্য থাকে না। তাই চেষ্টা করবে যে কালার শেডগুলো যেন তোমার যেগুলো তুমি চুজ করছো সেগুলোর মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। আর এই জিনিসগুলো সবটাই অনেক দিনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং কিছু টেকনিক্স আছে, রুলস আছে, সেগুলো শিখতে হয়। সব জিনিসটাই তো আর নিজের থেকে হয় না। আর এই শেখার জন্যই কিন্তু তোমরা চলে আসতে পারো আমার কাছে, সেটার জন্য অ্যাডভান্স কোর্স আছে, বেসিক কোর্স আছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর যারা ব্রাইডসরা আছো আপকামিং, যাদের মানে বিয়ে আছে, তারা তো অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের স্পেশাল ডেতে, যদি চাও যে আমি তোমাদেরকে গিয়ে সাজাই। এত বছর ধরে 14-15 বছর কাজ করছি, প্রচুর হাজার ব্রাইড সাকসেসফুল ব্রাইডাল মেকআপ যারা অনেক স্যাটিসফাই, তো সে তাদের ভিডিও তোমরা আমার
আমার পেজেতে অবশ্যই পেয়ে যাবে। এবং আমি ফার্স্ট মেকআপ আর্টিস্ট যে শুরু করেছিলাম লাইভ ভিডিও, যবে থেকে লাইভ এসেছিল তবে থেকে আমি রিয়েল ব্রাইডের যে মেকআপটা হয় সেটা কিন্তু লাইভে দেখিয়েছি। আর সেটাও কিন্তু তোমরা আমার পেজের যে পুরনো লাইভ ভিডিওগুলো আছো সেগুলো দেখলে কিন্তু পেয়ে যাবে। তোমরা ব্রাইডাল মেকআপের জন্য আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারো। আর এখন তো আমি আমার ফেভারিট পার্ট যেটা হাইলাইটার, অ্যানেস্থেসিয়ার হাইলাইটারটি ইউজ করে ফেলেছি। আর পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ম্যাকের সেটিং স্প্রে। বিফোর মেকআপ এবং আফটার মেকআপ তো দুবার কিন্তু আমি এই সেটিং স্প্রেটা ইউজ করলাম, আর এটা ব্যাপক কাজ করে। এরপরে চলে আসবো লিপস্টিকে। তো আমার আউটফিটের সাথে সত্যি বলছি নিউড শেড তো সারা বছর ইউজ করি, আমার মনে হলো যে না আজকে নিউড না, একটু কিছু মানে একটু ব্রাইট কালার ইউজ করি। তো রেডটাই আমার ব্লাউজের সাথে শাড়ির সাথে একদম ম্যাচিং, সো আমি সেই জন্য রেড ইউজ করেছি। প্রথমে একটা নর্মাল ক্রিমি লিপস্টিক দিয়ে আমি ভালো করে একটা কোট লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ওপরে ইউজ করেছি লিকুইড লিপস্টিক। তাতে করে আমার লিকুইড লিপস্টিকটা অনেকে বলো না যে ফেটে যাচ্ছে, ভীষণ লিপস ড্রাই হয়ে যাচ্ছে, তো তাদের জন্য এই টিপসটা আমি দেবো যে লিপ বাম লাগাবে ফার্স্টে, তার ওপরে লাগাবে কোনো ক্রিমি লিপস্টিক, দেন একদম লাস্টে টাচ আপ দেবে লিকুইড লিপস্টিক। তাহলে দেখবে লিকুইড লিপস্টিকের কোনো প্রবলেম কিন্তু হবে না। শাড়ি পরলে আর 5টা বাঙালি মেয়ের মতোই আমি সবসময় চেষ্টা করি একটা ছোট্ট টিপ পরতে। এই কথাটা বললেই না ওই অ্যাডটার কথা মনে পড়ে যায়, হালকা লিপস্টিক না কি যেন জামিনী শাড়ির অ্যাডটা ছিল, হালকা শাড়ি হালকা লিপস্টিক আর হচ্ছে জামিনী শাড়ি, যাই হোক আমি ভুলে গেছি। তোমাদের যাদের মনে আছে প্লিজ নিচে কমেন্ট করে জানাও না গো। আর আমি এখানে নিজেই হেয়ারটা খুব সুন্দর করে একটা বান করে নিয়েছি। আর আমার ছাতের ওপরে মানে ছাতে যে ফুল গাছ ছিল সেখান থেকে ফুল তুলে এনে আমার খোঁপায় লাগিয়ে নিয়েছি। আর এখন একটু তোমাদের জন্য এই শ্যুটগুলো করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই ছিল আমার ফুল লুকটা, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো লুকটা আমি কমপ্লিট করে ফেলেছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো খুব সুন্দর একটা বান যে নিজেও করা যায় সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে। আর কেমন লেগেছে ভিডিওটা, ভালো খারাপ যেটাই তোমাদের মাথায় আসুক না কেন নিচে কমেন্ট করে ফেলো, তোমাদের কমেন্ট অনেক বেশি ম্যাটার করে আমার কাছে। আজকে আসি, টাটা বাই, সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ও হ্যাঁ, অ্যান্ডস মেকওভারে যে যেখান থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে হলে ফলো করো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা বাই।